গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আফটার এ লং 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 টাইম আমি আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে এসে পড়েছি। সেটা হচ্ছে কক্সবাজার ব্লগ। আমি জানি আপনারা কক্সবাজার ব্লগ অনেক বেশি পছন্দ করেন। আগেই ছিল আমার ফার্স্ট সিরিজ, এটা মনে করেন আমার সেকেন্ড সিরিজ ব্লগ। তো ফার্স্টে হচ্ছে আমি নরসিংদী মাধবদী থেকে হচ্ছে প্রাইভেট কার নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে চিটাগং রোড। চিটাগং রোড থেকে হচ্ছে আমরা বাসে উঠবো, আর আমাদের বাস ছিল হচ্ছে সেন্ট মার্টিন মার্সিডিজ বেঞ্চ। আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি স্লিপার কোচ দিয়ে জার্নি করবো, সো আমারও খুব বেশি এক্সাইটেড লাগতেছিল। আর আমরা হচ্ছে যেতে যেতে অনেক গল্প করছিলাম আর অনেক গান শুনছিলাম। তো খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম হচ্ছে চিটাগং রোড। কাউন্টার থেকে বলেছিল একটু তাড়াতাড়ি করে আসতে, বাট বাস আসতে খুবই লেট করেছে। তো আমরা বাসের জন্য ওয়েট করতে করতে এখানে দেখলাম যে হচ্ছে পারফিউম বিক্রি করতেছিল অনেকগুলো স্টুডেন্ট মিলে। তো এখান থেকে আমরা হচ্ছে 2টা পারফিউম কিনে নিই, তাদের স্মেলগুলো খুবই ভালো ছিল। তারপর যেহেতু প্রচণ্ড ক্ষুধা লাগছে আর অনেক লেট নাইট জার্নি থাকবে, তো তার জন্য হচ্ছে আমরা মোরগ পোলাও খাচ্ছিলাম। আর এই দোকানের মোরগ পোলাওটা ভাই সত্যি খুবই জোর ছিল। আর 7 আপ দেখে দেখে তো অনেক ভালো লাগছিল। 7 আপটা দেখে আপনার কোন টিমের কথা মনে পড়ছে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি যেহেতু অনেক তাড়াতাড়ি চলে আসছিলাম চিটাগং রোড, তো আমরা হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছিলাম। আর আমাদের বাস অনেক বেশি লেটে আসছে, এই জন্য আমি বাসে কোনো ট্রিপই নিই নেই ভাই। আমি জাস্ট বাসে উঠছি আর ঘুমাইছি। যেহেতু আমি বাসে উঠবো তাই আমি একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। আর বাসে উঠার পরে দেখি যে সকাল হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। তো আমি বাসে কোনো ক্লিপ নিই না, কিন্তু বাসটা খুবই জোর ছিল, না কোনো সাউন্ড ছিল না ঝাঁকুনি ছিল। আর চার্জিং পট থেকে শুরু করে সবকিছু ছিল, খুব ভালো ছিল। তো সকাল 7টার দিকে হচ্ছে আমরা চলে আসছি কক্সবাজার। আর স্বাগতম কক্সবাজার দেখে তো খুবই ভালো লাগছিল। আর এটা ছিল আমাদের বাস। তো কক্সবাজারের নেমে হচ্ছে ফার্স্টে তো আমাদের হোটেলে যেতে হবে, তো আমরা হচ্ছে একটা অটো নিয়ে নিই। যেহেতু অফ সিজন ছিল ভাই, সব কিছুর দাম এত বেশি রিজনেবল ছিল বলার বাইরে। কারণ আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম একদম অনেক দূরে, তাও অটো ভাড়া চাইছিল মাত্র 100 টাকা, যেটা আমার কাছে খুব রিজনেবল লাগছে। আর এর আগে যখন ঈদের সময় গিয়েছিলাম তখন তো ভাই সব কিছুর দাম অনেক বেশি ছিল। আর কক্সবাজারে আসার পর এই ভিউটা যে দেখবে তার তো ভাই লাড্ডু লাড্ডু মনে পড়বে, কারণ এই ভিউটা দেখার জন্য কক্সবাজার আসে মানুষ। আর এই ডলফিন মোড়টা সবাই চেনেন, যেটাকে শার্ক মোড় বলে আমি, বা হচ্ছে এটা এখন কলাতলি মোড় হয়ে গেছে। তো এখান থেকে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আর আমি হচ্ছে ওশান প্যারাডাইস হোটেলটা দেখতেছিলাম। এটাও একটা 5 স্টার হোটেল, বাট এটা রিভিউ এতটা ভালো ছিল না দেখে আমরা এটা নেই নাই। আর এখন হচ্ছে আমাদের হোটেল যেটা হচ্ছে সাইমন হেরিটেজ, এটাতে আমরা হচ্ছে 2 দিনের জন্য বুক করেছিলাম। আর সাইমন হেরিটেজ নিয়ে আমি কিছু বলবো না, তাদের লবিটা এত জোস করে ডেকোরেট করা, মানে আমি শুধু তাদের লবির মধ্যে বসে বসে দেখতেছিলাম। আর সঞ্জয় ভাই হচ্ছে এখানে চেক ইনের প্রসেসটা যা ছিল সেটা হচ্ছে প্রসিডিউর করতেছিল। আর আমি তাদের লবিটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, বসেছিলাম। বসার পরেই দেখলাম যে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসছে। আর ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল হচ্ছে ম্যাঙ্গো জুস, যেটার টেস্ট আমি বলবো খুবই ভালো, খুবই ভালো। আমি মানে অনেক এনজয় করে খাচ্ছিলাম। আর সঞ্জয় ভাইয়া খাচ্ছিল, সে আমার একটা ভিডিও করে দিয়েছে, আমি এখানে স্ন্যাপ নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। আর সাথেই দেখলাম যে তাদের হচ্ছে একটা শপিং টাইপের একটা শপিং সাইট থাকে, সেখানে অনেক জিনিসপত্র বিক্রি করতেছিল। আমি ওইগুলো দেখতে গেছিলাম। এখানে শার্টস আর হচ্ছে মেয়েদের রিগ অ্যাক্সেসরিজগুলো আছে, সব কিছুই বিক্রি করে। তো যেহেতু আমরা অনেক সকাল সকাল চলে গেছিলাম আর আমাদের চেক ইন টাইম ছিল হচ্ছে 1টা বাজে, তো আমরা হচ্ছে একটা সাথে একটা রেস্টুরেন্টে চলে যাই, জামান রেস্টুরেন্ট, যেটার ইন্টেরিয়রটা ছিল অনেক সুন্দর আর ভিতরটাও অনেক বড়। তো আমি হচ্ছে এখানে যাওয়ার পরেই অর্ডার দিয়ে দেয় হচ্ছে রুটি, আর হচ্ছে উনি দিয়ে দেয় হচ্ছে নান রুটি। তো আমরা নান রুটি, ডিম, পরে হচ্ছে সবজি, গরুর মাংস, এগুলো দিয়ে নাস্তা করছিলাম সকালে। আর তাদের খাবারগুলো খুবই জোস। সবাই শুধু হচ্ছে নাম করা সব রেস্টুরেন্টে যায়, কিন্তু এই রেস্টুরেন্টের খাবারটা হচ্ছে জোস, বা অন্যান্য রেস্টুরেন্টের খাবারগুলো যে জোস হয় সেগুলো কেউ জানে না। তো এই রেস্টুরেন্টের খাবার অনেক জোস, আমি হাইলি রেকমেন্ড করবো এখানে যাওয়ার জন্য। আর তারপর নামার পরে আমরা হচ্ছে আমার কক্সবাজার আমার অহংকার এটা দেখতেছিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিল, আমি সবকিছু ক্লিপ নিচ্ছিলাম আপনাদের জন্য, আপনাদের দেখাবো। আর যেহেতু আমরা হচ্ছে স্নিকার্স পরে চলে গেছিলাম, আমাদের কাছে মানে স্লিপার ছিল না, তো স্লিপার কেনার জন্য আমরা বার্মিজ মার্কেটে যাই, কিন্তু সেখানে সব দোকানে অফ ছিল, কারণ খুবই সকাল ছিল আর অফ সিজন যেহেতু বেশিরভাগ দোকানে অফ ছিল। আর জুতা খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমরা হচ্ছে সুগন্ধা বিচে যাই, আর এখানে হচ্ছে আমি সাগর দেখতেছিলাম। ভাই সাগর দেখার পর আর তার যে স্নিগ্ধ বাতাসটা ওইটা পাওয়ার পর এত ভালো লাগতেছিল যে আমি সবকিছু ভুলে গেছি, মানে শহরের সবকিছু ভুলে গেছি। তো তারপর হচ্ছে সুগন্ধা বিচ যাচ্ছিলাম, আর আমি তো এখানে সাগরের বিচ দেখে দেখে যাচ্ছিলাম, আমার ভিউগুলো এত ভালো লাগতেছিল। তারপর হচ্ছে একটা জুতার দোকানে যাই, কিন্তু আমাদের জুতা পাচ্ছিলাম না, মাপের জুতা পাচ্ছিলাম না, বা প্রাইস অনেক হাই ভাই। সুগন্ধি বিচের প্রাইস অনেক বেশি হাই, একটা স্লিপারের দামই নাকি 900 বা 800 1000-এর মতো এরকম। আর অফ সিজন বলে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি এত মানুষ, কলাতলের বিচে এত মানুষ বলার বাইরে, মানে অনেক বেশি মানুষ ছিল আর অনেক ক্রাউড ছিল। যেহেতু এটা হচ্ছে একদম মেইন পয়েন্ট আসা, তাই হয়তো বা এখানে এত বেশি ক্রাউড ছিল আমার যা মনে হয়। আর ঘোড়াটাকে আমি দেখতেছিলাম, ঘোড়াটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে এরকম মাথা নাড়ছিল। যাই হোক, আর এখানে যাওয়ার পর হচ্ছে আমরা ওই লাখ
বাকি ইভেন্ট বাইকের থেকে হচ্ছে একটা বাইক নিয়ে, তাদের বিহেভিয়ার খুবই ভালো। আমরা একটা স্কুটি নিয়ে নিয়েছিলাম। তো আমরা হচ্ছে চাইছিলাম যে আজকে পুরোটা হচ্ছে শহর ঘুরবো, যেহেতু ফার্স্ট ডে আজকে আমরা হচ্ছে ইনানির দিকে যাব না বা অন্য কোথাও যাব না। তো আমরা একটা স্কুটি নিয়ে নিই, এই স্কুটিটা নিয়ে হচ্ছে আমরা পুরো এই শহরটা বা সিটিটা ঘুরি, কক্সবাজার সিটিটা পুরো দিনের জন্য। একদম রাত 10টা পর্যন্ত নিয়েছিলাম, আর এটার দামও খুব কমই ছিল। তো উনি তো ফার্স্ট একটু নার্ভাস নার্ভাস ছিল, তারপর দেখলাম যে ভালোই চালাচ্ছে, খারাপ না। আমি ভাবছিলাম যে সঞ্জয় ভাই হয়তো চালাতে পারবে না, বাট সে খুবই ভালো রাইড করছে। তো আমি যাচ্ছিলাম আর স্কুটি দিয়ে ঘুরতে ভালো লাগছিল। এটা নিলে কি হয় মানে প্রাইস অনেক কম হয়, ভাড়াগুলো অনেক কম লাগে আর কি। তারপর আমরা চলে যাই হচ্ছে লোটোতে, ওই যে বলছিলাম আমাদের জুতা কিনতে হবে। তো আমরা হচ্ছে লোটোতে যাওয়ার পর জুতা ট্রাই করতেছিলাম। জুতা ট্রায়াল দিতে পরে হচ্ছে একটা স্নিকার্স পছন্দ হয়, ওই স্নিকার্সটা কিনে নেই। তারপর হচ্ছে একটা স্লিপার পছন্দ হয়, স্লিপারও কিনে নেই। যেহেতু প্রচন্ড বেশি রোদ ছিল, তারপর হচ্ছে একটা ছাতাও কিনে নিয়েছিলাম। ছাতাটা অনেক কম প্রাইস ছিল, ওনাদের ডিসকাউন্ট চলছিল লোটোতে, এর জন্য গিয়েছিলাম। আমাদের হোটেলের খুব কাছেই ছিল লোটো, এর জন্য হচ্ছে উনি বাইক নিয়ে আসতেছিল আর আমি বাইকে উঠে আমাদের হোটেলে চলে গিয়েছিলাম। যেহেতু চেক ইন টাইম ছিল 1টা বাজে, কিন্তু আমাদের রুম খালি হয়ে যায় 12টায়, আর আমাদের রুম নাম্বার ছিল 613। তো আমরা চলে যাই, আর আমাদের সাথে তাদের ম্যানেজমেন্টের একজন লোক দিয়েছিল। তাদের বিহেভিয়ার খুবই ভালো, আমি হাইলি রেকমেন্ড করবো সাইমনে যাওয়ার জন্য, কজ সাইমন তো খুবই বেস্ট একটা হোটেল, আপনারা জানেনই। আর আমার ব্লগটা আজকে বেশি বড় করবো না, আমার ব্লগটুকু এইটুকুই রাখবো, কজ আমার রুম টোর থাকবে হচ্ছে নেক্সট ব্লগে। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে, তাই দেরি না করে এখনই আমাকে ফলো করুন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।